প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা কিভাবে ইংরেজি প্রথম পত্রে বেশি নম্বর পাবা সেটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো সংবাদপত্র। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথম আলোর অনলাইন সংবাদপত্র রয়েছে। তো এখানে কিন্তু হেডলাইন হচ্ছে যে ইংরেজি প্রথম পত্রে কিভাবে বেশি নাম্বার পাবে, এটা কিন্তু 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরামর্শ। তো সামনে যেহেতু তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, তো ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় তোমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা বা কিভাবে বেশি নাম্বার পাবা সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সাজেশন, পাশাপাশি সকল প্রকার তোমাদের পরামর্শ এবং এরপর কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো ইংরেজি প্রথম পত্র তোমাদের কিভাবে বেশি নাম্বার পাবা, তো তোমাদের প্রথমে একটা কথা বলি যে এসএসসি পরীক্ষা, তোমরা এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু অনেক কঠিন ভাবো যে তোমাদের এসএসসি পরীক্ষার্থে অনেক পড়াশোনা করতে হবে, পড়াশোনা অনেক হার্ড। কিন্তু আসলে তোমরা যদি স্মার্টলি পড়াশোনা করো, অনেক কম পড়াশোনা করে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। এই জন্য কিন্তু তোমাদের টেকনিক অবলম্বন করতে হবে। তো প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা কি কি টেকনিক অবলম্বন করবা সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেককে পরীক্ষার আগে কিন্তু তোমাদের জানিয়ে দিব। তো যাই হোক, তোমরা দেখো ইংরেজি প্রথম পত্রে কিভাবে বেশি নম্বর হবে এটা নিয়ে যে পরামর্শ দেওয়া হয়েছে প্রথম আলোতে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে বেশি নাম্বার পেতে হলে অবশ্যই জরুরি কিছু নিয়মকানুন মেনে লিখতে হবে। মনে রাখতে হবে প্রশ্নের ধরন ও উত্তর লেখার সঠিক নিয়ম। দেখো, রিডিং টেস্ট হচ্ছে তোমাদের 50 নাম্বার। তো এখানে সিন পেসেস পাঠ্য বইয়ের ইউনিটগুলো থেকে 3টি প্রশ্ন প্রণয়ন করা হবে। 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্ন কিন্তু সিন পেসেস থেকে থাকবে। তো এই অংশ থেকে মোটামুটি 2টি সিন পেসেস থাকবে আর 2টি সিন পেসেস থেকেই থাকবে প্রশ্ন করা হবে 4টি। তো যাই হোক, এই সিন পেসেস থেকে তোমরা প্রশ্ন করতে হবে, এটা তো তোমরা সকলে জানো। তো প্রশ্ন নম্বর 1 তোমরা কিভাবে করবা দেখো। তো 1 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে 7টি। প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। বিকল্প উত্তরগুলো থেকে সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে। প্রশ্নের নম্বর থাকবে কত তোমাদের? 7 নাম্বার। তারপরে দেখো 2 নাম্বার প্রশ্নে তোমাদের থাকবে 2 নং প্রশ্নটি হবে অ্যান্সারিং কোশ্চেনের উপর। অ্যান্সারিং কোশ্চেনের 2 ধরনের হয়ে থাকে, যেমন ওপেন এন্ডেড যার উত্তর কোনো ফিক্সড নয় এবং ক্লোজ এন্ডেড যার উত্তর অবশ্যই ফিক্সড প্রশ্ন। এই 2 ধরনের মিলিয়ে মোট 5টি প্রশ্ন থাকবে। এই প্রশ্ন দিয়ে স্মৃতিশক্তি পরীক্ষা, সৃজনশীলতা, অনুধাবন ক্ষমতা, বিশ্লেষণ ও মূল্যায়ন শক্তি যাচাই করা হবে। প্রশ্নের নম্বর থাকবে 10। তো এখানে তোমাদের যদি 5টি প্রশ্ন থাকে, 5টি প্রশ্নের মধ্যে দেখা যাবে যে 2টি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে কীরকম, যে তোমাদের নিজেদের তৈরি করে নিতে হবে। এটার কোনো সঠিক কোনো অ্যান্সার নেই, তোমরা যদি যত ভালোভাবে অ্যান্সারটা লিখতে পারো। তো এই 2টা প্রশ্নে কিন্তু তোমরা নাম্বার কিন্তু শিওরই পাবা মোটামুটি। আর যেগুলো ফিক্সড অ্যান্সার সেগুলোতে কিন্তু তোমাদের ফিক্সড অ্যান্সার না দিতে পারলে তোমরা নাম্বার পাবা না। তারপরে দেখো তোমাদের 3 নং প্রশ্ন। তো 3 নং প্রশ্নে দেখো সিন পেসেস 2 অর্থাৎ পাঠ্য বইয়ের পেসেস থেকে 3 নম্বর গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ বিষয়ে প্রশ্ন করা হবে। মনে রেখো, সিন পেসেস 2 এর উপর ভিত্তি করে এই প্রশ্নে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ থাকবে। এই প্রশ্নে 5টি শূন্যস্থান সহ একটি পেসেজ থাকবে। পেসেজটি পড়ে শুধু উত্তরগুলো লিখতে হবে, পুরো পেসেজ লেখার দরকার নেই। প্রশ্নের নম্বর থাকবে 5। তারপরে দেখো আনসিন পেসেজ। তো এই আনসিন পেসেজে মনে রেখো এটি পাঠ্য বইয়ের বাইরের পেসেজ থেকে থাকবে। এই পেসেজটি অবলম্বনে 4 থেকে 5 নম্বর প্রশ্ন থাকবে। মোটামুটি আনসিন পেসেজটা তোমরা জানো যে কমপ্লিটিং স্টোরিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বেশিরভাগ থাকে। তো যাই হোক, তোমরা 4 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমাদের ইনফরমেশন ট্রান্সফারের উপর। তো এখানে 5টি শূন্যস্থান থাকবে। শূন্যস্থানগুলো টেবিল ফরম্যাটে উপস্থাপিত হবে। এগুলো যথাযথ তথ্যের মাধ্যমে উপস্থাপন করতে হবে। নাম্বার থাকবে তোমাদের 5, যেটাকে তোমরা টেবিল বলে থাকো। তোমরা তো যেহেতু এর আগে টেস্ট পরীক্ষা দিয়েছো তোমরা তো জানো পুরোপুরি। তারপরে দেখো 5 নাম্বার প্রশ্নে থাকবে তোমাদের আনসিন পেসেজটির সামারি লিখতে হবে। তো সামারি অংশের ক্ষেত্রে তোমাদের মূল ভাবটি অবশ্যই বুঝে লিখতে হবে। এটির লাইন 3 ভাগের 1 ভাগ করতে হবে। অর্থাৎ তোমাদের সামারি যদি 9 লাইনের হয়ে থাকে তাহলে তোমরা কত লাইনের সামারি লিখবা? 3 লাইনে তোমরা সামারি লিখবা। এইভাবে কিন্তু তোমাদের সামারিটা লিখতে হয়। সামারিতে পরোক্ষ উক্তি, নিজস্ব শব্দমালা, সরল বাক্যমালা ব্যবহার করতে
হবে। তো সব কিছু প্রশ্নে দেওয়া আনসিন পেসেজ ঠিক মতো পড়ে তারপরে লিখবে। তো তোমরা যারা লিখতে পারবে না তোমরা আনসিন পেসেজটাই তোমরা মাঝে মাঝে বাদ দিয়ে তারপরে তোমরা উঠিয়ে দিয়ে আসবা, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু 10 নম্বরের মধ্যে 6 নাম্বার বা 5 নাম্বার এরকমটা কিন্তু তোমরা পেয়ে যাবা। তারপরে দেখো প্রশ্ন নম্বর 6। তো 6 নং প্রশ্নটি ম্যাচিং নিয়ে। এখানে বাক্যগুলোকে ম্যাচিং করতে হবে। সব মিলিয়ে 3টি কলাম থাকবে, প্রতিটি কলামে 5টি বাক্যাংশ থাকবে। 3টি কলাম থেকে বাক্যাংশ নিয়ে 5টি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রশ্নের নম্বর থাকবে 5। তারপর 7 নম্বরে তোমাদের থাকবে রিয়ারেঞ্জের উপর। তো মোট 8টি এলোমেলোভাবে বাক্য ধারাবাহিকভাবে সাজাতে হবে, এতে ধারাবাহিকতা পাওয়া যায়। উত্তরপত্রে বাক্যগুলোকে বা পাশের বর্ণগুলোতে সাজিয়ে লিখলেই চলবে। যেমন 1 নাম্বার সি, এইভাবে যদি তোমরা লিখো তাহলে কিন্তু তোমরা পূর্ণাঙ্গ নাম্বারটা পেয়ে যাবে। তোমাদের পুরোপুরি যে লেখাটা অর্থাৎ তোমাদের যে রিয়ারেঞ্জটা সেটা কিন্তু তোমরা পুরোপুরি না লিখলেও চলবে, এতে কিন্তু তোমাদের অনেক সময় অপচয় হবে। সময় বাঁচানোর জন্য তোমরা এই যে টেকনিকটা দেখতে পাচ্ছ, তো এই টেকনিকটা তোমরা অবলম্বন করতে পারো। তারপর তোমাদের রাইটিং টেস্ট। তো রাইটিং টেস্টে তোমাদের 50 নাম্বার থাকবে। তো এখানে তোমাদের রাইটিং টেস্টে তোমাদের কি কি থাকবে সেই বিষয়গুলো তোমরা অবশ্যই জানো, এবং তোমাদের প্যারাগ্রাফ নিয়ে একটি শর্ট সাজেশন খুব সম্প্রতি কিন্তু তোমাদের আপলোড করা হবে, যে তোমরা একটি প্যারাগ্রাফ শিখে তোমরা কিভাবে 15-20টি প্যারাগ্রাফ লিখতে পারবা, তোমরা কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখতে পারবা, তারপরে তোমাদের গ্রাফসের যে নিয়মটা রয়েছে গ্রাফ অ্যান্ড চার্ট সেটা তোমরা কিভাবে লিখবা, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের স্পষ্টভাবে কিন্তু তোমাদের দেখিয়ে দিব, যাতে তোমরা মুখস্থ না করো। তা গ্রাফসে যে তোমাদের 10 নাম্বার, এটা তোমাদের মুখস্থ করতে হবে না। যে কোনো গ্রাফস তোমরা সেই নিয়ম অনুযায়ী লিখলে পরে কিন্তু তোমরা 10 নম্বরের মধ্যে 6, 7 বা 8 নাম্বার তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যাবা। সেই পদ্ধতি তোমাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দিব। তো যাই হোক, তোমাদের তারপরে রয়েছে ডায়লগ লেখার পদ্ধতিটা, এবং তোমাদের ইমেল লেখার পদ্ধতিটাও তোমাদের সংক্ষেপে দিয়ে দিব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।